হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মশালা ফিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ দেখে নিই একদম নিরামিষ পদ্ধতিতে ফুলকপির রেজালা। প্রথমে এখানে 1 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে আমি 5 থেকে 6টা কাজু, 2 চামচ পোস্ত, আর তার মধ্যে 2 চামচ চারমগজ, 1 টেবিল চামচ শুকনো গোলাপের পাপড়ি আর ওই 8 থেকে 10টার মতো কিশমিশ ভালো করে ডুবিয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তারপর একটু বড় বড় মাঝারি সাইজের ফুলকপি কেটে নিতে হবে। এই যে এইরকম সাইজের ফুলকপি কাটতে হবে। তারপর একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি শুকনো একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটুখানি গোলমরিচ, একটু সাজিরে, একটু জায়ফল, একটু জয়িত্রী, একটু দালচিনি আর একটু মৌরি দিয়ে ভালো করে শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে এটাকে তুলে নিয়েছি। ঠান্ডা হয়ে এলে গুঁড়ো করে নেব। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যে একটুখানি তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে ব্রাউন হয়ে আসা পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিতে হবে। এই যে দেখুন হালকা একটু ব্রাউন হয়ে এসছে। এইরকমই আমি এই হালকা হালকা ভেজে নিয়েছি। হালকা ভেজে নেওয়ার পর এগুলোকে কড়াই থেকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি ওই সেম কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আরও 1 চামচ মতো ঘি। তারপর আমি এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি ওই 1/2 চামচ মতো জিরে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বেটে রাখা। তারপর একটু নাড়িয়ে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে ওই যে ভিজিয়ে রেখেছিলাম যে সমস্ত উপকরণগুলো, সেগুলো ভালো করে মিহি একটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেওয়ার পর দেখুন ঘি রিলিজ করে দিয়েছে। তারপর এটা 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এই যে একদম ঘি রিলিজ হয়ে গেছে। একটুখানি নাড়িয়ে এর মধ্যে আমি মশলাগুলোকে অ্যাড করব। এর মধ্যে বেশি কিছু মশলা যায় না। এই যে 1/2 চামচ মতো আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ মতো নুন দিয়েছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো একটুখানি চিনি দিয়েছি। তারপর সমস্ত উপকরণগুলো আরেকবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তারপর এর মধ্যে আমি এখানে ফুলকপিগুলোকে অ্যাড করে দিলাম। ওই যে ভেজে তুলে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। তারপর ফুলকপিগুলো দিয়ে একবার ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়িয়ে নিলাম। ফুটে এসছে। ফুটে আসার পর এখানে দেখুন একটু টাইমলি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট কম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি ফুলকপিটাকে। তারপর এর মধ্যে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকলে সেটাও অ্যাড করতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবার লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন ঘিটা রিলিজ করে গেছে পুরোই। তারপর ভালো করে নাড়িয়ে আরও 1 চামচ ওপর থেকে ঘি দিলেই রেডি হয়ে গেল আমাদের নিরামিষ ফুলকপির রেজালা। দেখুন কত সুন্দর হয়েছে। নিরামিষ দিনে যে কোনো পদের সাথে এটা খুব ভালো লাগে খেতে। আপনাদের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পরিবার পরিজনের সাথে আমার এই রেসিপিটি প্লিজ শেয়ার করে নেবেন।